আগামী দিনে এমনিতেই বাংলা আপনারা জানেন ভারত সরকারের প্রচ্ছন্ন মদদেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও দলের বিভিন্ন স্তরের নেতারা কলকাতা রয়েছেন ইঙ্গিতে সেই ফাঁস করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার ছেলে মেয়ের চাকরি হয়েছে। বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনে এক অনুষ্ঠানে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া ও বাঙালি হেনস্থার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি এই ইঙ্গিতপূর্ণ সেই তথ্যের কথা বলেন। আমি একবার নয় বারবার বলবো, 1.5 কোটি বাইরের স্টেটের লোক এখানে কাজ করে। আমরা খুশি যারা কাজ করে। ইন্ডিয়াতে যে যেখানে ইচ্ছে যেতে পারে, সে ইন্ডিয়ান সিটিজেন। যাকেই পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশি আর রোহিঙ্গা। কোত্থেকে এলো রোহিঙ্গা? রোহিঙ্গা তো মায়ানমার। ওরা বাংলাটা জানলো কোত্থেকে? যারা বলছেন তারা একবার বুঝবেন না। আর বাংলাদেশে সেই লাস্ট চ্যাপ্টার 1971 মার্চ। মানব জমিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে মমতা বলেছেন, ভারত সরকার তো আমাদের অতিথি হিসেবে কয়েকজনকে রেখেছে, আমি কিনা বলেছি। আশ্রয়ের কারণ হিসেবে পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে বলে উল্লেখ করেন। যখন ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, যারা রিফিউজিরা এসেছিল উদ্বাস্তু হয়ে সব কিছু হারিয়ে আমাদের দেশে ফিরে এসেছিল, তারা তো ইন্ডিয়ান সিটিজেন ভেরি মাচ। এখন আসতে পারে না। এখন আসতে না পারলেও আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার। আমি কি না বলেছি? তার কারণ পলিটিক্যাল রিজন আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আদার রিজন আছে, পার্শ্ববর্তী কান্ট্রি বিপদে পড়েছে। কই আমরা তো কখনো বলি না। তাহলে আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল? মমতা আরও বলেন, অতিথি হিসেবে রাখার রাজনৈতিক কারণ রয়েছে, ভারত সরকারের অন্য কোনো কারণ রয়েছে, কিন্তু আমরা তো কিছু বলিনি। ছেলেদের খবর দিয়ে বলতাম, ওরে মমতা বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে গেল, এটা কখনো হয়? কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা কেন বলবেন বাংলায় কথা বললেই বাংলাদেশি? 1971 সালের ইন্দিরা মুজিব চুক্তির ফলে ভারতে আসা উদ্বাস্তুরা সকলে অবশ্যই ভারতের নাগরিক, বাংলাদেশি কোনোভাবেই নয়। এখন হয়তো আসতে পারবে না। মমতা অভিযোগ করেন, বিজ্ঞপ্তি জারি করে বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই রিপোর্ট করে দেওয়া হবে। ওরা জানে না বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা এশিয়ায় দ্বিতীয় আর বিশ্বে পঞ্চম। এবার আমি হিটকোকে দেখে বললাম, মমতা ব্যাখ্যা দিয়ে বলেন, বাংলায় বাংলাদেশি টান থাকতেই পারে, ওপার বাংলায় তারা ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। বর্ধমানের একটা টান আছে, বীরভূম মুর্শিদাবাদের একটা টান আছে, হাসনাবাদ টাকির একটা টান আছে, মুর্শিদাবাদ মালদাই বলুন, উত্তর দিনাজপুর বলুন, এদেরও একটা টান আছে। রাজবংশী ভাষা আমি বুঝি, রাজবংশী ভাষা ওদের একটা টান আছে। আমি মতুয়া বুঝি। আজকে সবার উপর অত্যাচার হচ্ছে। নিউ টাউনে মুখ্যমন্ত্রী মমতা দুটি আবাসন প্রকল্পের উদ্বোধন করার সময় বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরব হন। এর আগে তিনি রাজপথে মিছিল করে ঘোষণা দিয়েছেন, হেনস্থা তিনি মানবেন না। এটা শিলিগুড়ি থেকে আগে 2.5 ঘন্টা ভিওডি বাংলা নিউজ ডেস্ক হয়ে যায়, কারণ ফ্লাইওভার করে দেওয়া হয়েছে।